আমরা যে ভিডিওগুলি ইউটিউবে আপলোড করি না সেই ভিডিওগুলিতে ভিউজ আসার ক্ষেত্রে কিন্তু এসইও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এসইওর ফুল টিউটোরিয়াল আলোচনা করব, অর্থাৎ এসইও কি, এসইও কেন কাজ করে, কিভাবে কাজ করে, কোন ক্যাটাগরির ভিডিওর ওপর এসইও ভালো কাজ করে, কোন ক্যাটাগরির ভিডিওর ওপর এসইও ভালো কাজ করে না, সম্পূর্ণই আমি আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। এসইও কি, কেন, কি বৃত্তান্ত, এইসব জানার আগে তোমাকে আগে জানতে হবে এসইওর পুরো নাম কি। এসইওর পুরো নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি আবারও বলছি, এসইওর পুরো নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো হ্যালো গাইস, আমি শুভজিৎ আর তোমরা দেখছো শুভজিৎস ইনোভেশন ইউটিউব চ্যানেল। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে দিও এবং তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিতে কোনোভাবে ভুলে যেও না। আর তুমি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো আর তুমি যদি নতুন হয়ে থাকো ফেসবুক পেজটিকে অবিলম্বে ফলো করে দিতে ভুলে যেও না। তো কথা বাড়াচ্ছি না, চলো ভিডিওর মূল আলোচনায় আমরা এগিয়ে যাই। ভিডিও শুরুতে আমি তোমাদেরকে জানিয়েছি যে এই এসইওর পুরো নাম কি। আমি আবারও রিপিট করছি, এসইওর পুরো নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কি বললাম? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওটা কি সেটা তোমাদের জানার আগে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, হয় আমরা কোনো নতুন ইউটিউবার বা পুরনো ইউটিউবার, ইচ অ্যান্ড এভরি ইউটিউবারের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এসইও, অর্থাৎ প্রতিটা ইউটিউবারের ক্ষেত্রে কিন্তু এসইও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার তোমাদের জানিয়ে রাখি এসইওটা অ্যাকচুয়ালি কি। আমি তো অনেকক্ষণ ধরে এসইও এসইও নিয়েই বলে যাচ্ছি। এসইওটা অ্যাকচুয়ালি কি? এসইও হচ্ছে, আমরা ধরো কোনো টপিকের ভিডিও তৈরি করি, আমরা মূলত দু ধরনের ক্যাটাগরির ভিডিও তৈরি করি। একটা হচ্ছে ট্রেন্ডিং ক্যাটাগরির ভিডিও আর একটা হচ্ছে সার্চেবল ক্যাটাগরির ভিডিও। সম্পূর্ণ বাক্যে বলতে গেলে এসইও হচ্ছে তুমি একটা কোনো নির্দিষ্ট টপিকে ধরো ভিডিও তৈরি করলে, এবার সেই টপিকটাকে ভালো করে ইউটিউব অ্যালগোরিদমকে যদি তুমি বোঝাতে পারো তবেই তোমার ভিডিওতে এসইও হলো। অর্থাৎ ধরো আমি একটা ভিডিও তৈরি করলাম, হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমি একটি ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করব। এবার সেটা কি করতে হবে না, আমাকে ইউটিউব অ্যালগোরিদমকে ভালো করে বোঝাতে হবে। কিভাবে বোঝাবো না, আমাকে টাইটেলটা ভালো করে দিতে হবে যাতে ইউটিউব অ্যালগোরিদম খুব সহজে বুঝে যায়। ডেসক্রিপশনটা ভালো করে ফিল করতে হবে, অর্থাৎ ডেসক্রিপশনে আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওতে আমি তোমাদের কি বলেছি বা কি শিখিয়েছি। তুমি একটা কোনো ভিডিও আপলোড করতে যাচ্ছ, তো এবার সেই ভিডিওটা আপলোড করার সময় ডেসক্রিপশনে আমরা কি কি ফিল করে থাকি। তোমরা যদি কেউ টাইটেল দাও, ভিডিও টাইটেলটা আরেকবার ডেসক্রিপশনে ফিল করো, সেটা অনেকে করে, নাও করে। কিওয়ার্ড ফিল করি, হ্যাশট্যাগ মাঝখানেও দিতে পারি বা শেষেও দিতে পারি। আর কি করতে পারি না, ভিডিও ডিসক্লেমার, অর্থাৎ ভিডিওটার সম্পর্কে ভালোভাবে ডিসক্রাইব করো, অর্থাৎ আমি এই ভিডিওতে কি এক্সপ্লেন করেছি, অর্থাৎ আমি যে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে, আমার ভিডিওর টাইটেল কোন ল্যাঙ্গুয়েজে, ডেসক্রিপশন কোন ল্যাঙ্গুয়েজে লেখা, মানে ইত্যাদি ইত্যাদি, মানে আমার ভিডিওর সব ডিটেলস সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম। সেই ভিডিওটা যদি না দেখে দেবে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে চট করে দেখে নিও। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, তোমার ভিডিওতে কতটা কি ভিউজ আসবে না আসবে, তোমার ভিডিওতে কি মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে না 5, 7, 10 এরকম ভিউজ আসবে, সেটা নির্ভর করে তোমার এসইওর উপর। অর্থাৎ তুমি যত ভালোভাবে ইউটিউব অ্যালগোরিদমকে তোমার, অর্থাৎ যে টপিকে ভিডিওটা তৈরি করছো সেই টপিকটা, অর্থাৎ ভিডিওটার অ্যাকচুয়াল উদ্দেশ্য কি, ভিডিওটা কি কাজে লাগবে, ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে তৈরি করো, অর্থাৎ ভিডিওর আলটিমেট টপিকটাকে যদি আমরা ইউটিউব অ্যালগোরিদমকে ভালো করে বোঝাতে পারি তবেই তোমার এসইও পারফেক্ট হবে, এবং তোমার এসইও যত পারফেক্ট হবে তোমার ভিডিওতে কিন্তু তত ভিউজ আসবে। এখন কথা হলো এসইও আমরা কেন করব। দেখো এর উত্তর তোমরা পেয়েই গেছো, আবার অনেকে আছো তোমরা আরেকবার জিজ্ঞেস করতে পারো যে না আমরা উত্তরটা ভালোভাবে পাইনি। তাহলে আমি আরেকটু সরল ভাষায় তোমাদের বলবো, তোমরা চেষ্টা করো তোমার ভিডিও আপলোড করার সময় ডেসক্রিপশনে গিয়ে কিওয়ার্ড সমস্ত কিছু সেট আপ করার পর চেষ্টা করো ভালো করে তোমার ভিডিওর টপিকটাকে ডেসক্রাইব করা ভিডিওর ডেসক্রিপশন বক্স। তাহলে কি হবে, ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওটা বুঝতে পারবে আলটিমেটলি কি টপিকের, কি কাজে লাগবে তোমার ভিডিওটা। আমাদের ভিডিওতে ভিউজ আনার ক্ষেত্রে কিন্তু এসইও আমরা করব, এসইও করতেই হবে। তুমি যদি ভিউজ আনতে চাও তোমার ভিডিওতে, তোমার কোনো একটা ভিডিওকে, অর্থাৎ তোমার চ্যানেলটাকে যদি তুমি র্যাঙ্ক করাতে চাও তাহলে কিন্তু এসইও তোমায় করতেই হবে। অর্থাৎ তোমার এসইও যত ভালো হবে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে তোমার ভিডিওটা আলটিমেটলি কি টপিকের, এবং তোমার ভিডিওর সঠিক অডিয়েন্স যারা, ইউটিউব অ্যালগোরিদম কি করবে, ইউটিউব অ্যালগোরিদম যদি ভালোভাবে বুঝতে পারে যে তোমার ভিডিওর টপিকটা অ্যাকচুয়ালি কি রিলেটেড, তাহলে ইউটিউব অ্যালগোরিদম কি করবে না তোমার ভিডিওটাকে তোমার ভিডিওর সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। তোমরা কিন্তু সকলে করতে পারবে এসইও ভিডিও আপলোড করার সময়। এসইও কিন্তু খুব একটা কঠিন না,
এখন কথা হলো এসইও কোন ধরনের ভিডিওতে কাজ করে এবং কোন ধরনের ভিডিওতে কাজ করে না। তাহলে তোমরা শুনে রাখো, আমরা দু ধরনের ক্যাটাগরির ভিডিও বানাই, একটা হচ্ছে সার্চেবল টপিকের উপর, আর একটা হচ্ছে ট্রেন্ডিং টপিকের উপর। এসইওর পুরো নাম শুনেই তোমরা বুঝতে পারছো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এটা ট্রেন্ডিং টপিকের উপর কাজ করে না। তার কারণ যেটা ট্রেন্ডিং টপিক সেটা তো নতুন বেরিয়েছে এবং নতুন ভাইরাল হচ্ছে, সেটা কি কোনো মানুষ সার্চ করে বের করবে? সেটা তো এমনি ব্রাউজ ফিচার্সে চলে আসবে, সেটা তো আমাদের আর সার্চ করতে লাগবে না। অর্থাৎ সার্চেবল টপিকের উপর এসইও কাজ করে। এই সমস্ত ভিডিওগুলি লাইফ টাইম নিডেড, অর্থাৎ যে সমস্ত ভিডিওগুলি মানুষের সারা বছর প্রয়োজন। ধরো আমি একটা ভিডিও তৈরি করলাম, আগে উদাহরণ দিয়েছি হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল। আজকে কোনো একজন অডিয়েন্সের দরকার হলো সেই ভিডিওটা, এবার সে সেটা সার্চ করলো, পেয়েও গেল, সেখানে আমার ভিডিওটা ইউটিউব সাজেস্ট করবে। 10 বছর পরে আরেকটা নতুন ইউটিউবারের উদ্ভব হতে পারে, এবার সেও তখন সার্চ করবে হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল। আজকে যেটা মানুষের প্রয়োজন 10 বছর বাদেও কিন্তু মানুষের সেটাই প্রয়োজন হবে। কোনো একটা ট্রেন্ডিং টপিকের ধরো ভিডিও এলো, এবার সেটা দেখছি, কাল অন্যজনকে দেখাচ্ছি, অর্থাৎ প্রতিটা মানুষের কাছে যেটা ভাইরাল সেটা চলবে কয় মাস, হার্ডলি 1 মাস, 1.5 মাস, 2 মাস, সর্বোচ্চ 3 মাস, তার চেয়েও সর্বোচ্চ 6 মাস। এরপর তো আর সেই টপিকটা কোনো কাজে লাগবে না। কিন্তু সার্চেবল টপিক হচ্ছে যেটা মানুষের লাইফ টাইম প্রয়োজন, সেই সমস্ত ভিডিওর ওপরেই কিন্তু এসইও কাজ করে। সোজা কথায় বলতে গেলে, তুমি একটা ভিডিও যখন আপলোড করতে যাবে তখন সেই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে কিওয়ার্ডের সঙ্গে সঙ্গে কিওয়ার্ডের দিকেও কিন্তু তোমার নজর রাখতে হবে। কিওয়ার্ডও কিন্তু এসইও করতে খুব সাহায্য করে। তার কারণ কিওয়ার্ড আমরা কেন দিই? যাতে আমাদের ভিডিওটা যদি কোনো অডিয়েন্স সার্চ করে তাহলে যাতে আমার ভিডিওটা তার কাছে পৌঁছয়, তাই জন্য আমরা কিওয়ার্ড ব্যবহার করি। কিন্তু ডিসক্লেমারেরও কিন্তু অনেক গুরুত্ব। তুমি যদি ডিসক্লেমার দিয়ে ভিডিওটাকে ভালো করে ডেসক্রাইব করতে পারো না ডেসক্রিপশন বক্সে, তাহলে ইউটিউব অ্যালগোরিদম একদম পারফেক্টলি বুঝবে যে তোমার ভিডিওটা অ্যাকচুয়ালি কি টপিকের, এবং তোমার ভিডিওটা সে তোমার ভিডিওর অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। তাই তোমার উপর নির্ভর করছে তোমার ভিডিওতে তুমি এসইওর মাধ্যমে কতটা ভিউজ আনতে পারবে। অর্থাৎ তুমি যদি ভালোভাবে এসইও করতে পারো তাহলে তোমার ভিডিওতে ভিউজ লাইফ টাইম আসবে। আর যদি তুমি ভালোভাবে কিওয়ার্ড, ডিসক্লেমার এসব যদি না দিতে পারো তাহলে তোমার ভিডিওতে এসইও কোনোভাবেই কাজ করবে না। তো গাইস, এই ছিল আজকের কন্টেন্ট, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কোনো কিছু জানবার হলে কমেন্ট করে আমাকে লিখে জানাতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের মনে হয় শেয়ার করা উচিত, অবশ্যই শেয়ার করে দিও। তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সকলকে বাই। সকলে কিন্তু খুব ভালো থেকো, সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।